আজ আমরা গর্ভাবস্থার ঝুঁকিগুলো নিয়ে কথা বলবো। গর্ভাবস্থার ঝুঁকি? বলবো কি কি সমস্যা দেখলে আমরা বুঝবো গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ। সব পোয়াতি মহিলারই যত্ন নেওয়া দরকার, তবে কিছু কিছু মহিলার মধ্যে শারীরিক ঝুঁকি দেখা যায়, আর সেগুলো খেয়াল না করলে পরবর্তীকালে মা আর বাচ্চা দুজনেই বিপদে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলাদের পোয়াতি অবস্থা আর প্রসবের সময় বিশেষ যত্নের প্রয়োজন, যাতে পরের দিকে সেই ঝুঁকি কমিয়ে ফেলা যায়। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের চিহ্নিত হবার 12 সপ্তাহের মধ্যে নিয়মিতভাবে 4টে চেকআপ প্রয়োজন। এছাড়াও অতিরিক্ত 3টে চেকআপ করাতে হবে। এবার কতগুলো ঝুঁকির কথা বলছি। গুরুতর রক্তাল্পতা থাকলে, অর্থাৎ যখন একজন গর্ভবতী মহিলার রক্তের মাত্রা 7 গ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায়। সাধারণত গর্ভবতী মহিলার স্বাভাবিক রক্তের মাত্রা 11 গ্রাম পার ডেসিলিটার হওয়া উচিত। এছাড়া প্রেশার বেশি থাকলে, ডায়াবেটিস, যক্ষা, সিফিলিস, হেপাটাইটিস বি, HIV, ম্যালেরিয়া, হাইপোথাইরয়েডিজম এগুলোর যে কোনো একটাও থাকলে সতর্ক থাকতে হবে। আবার যমজ বাচ্চা বা বাচ্চার অবস্থান বাচ্চাদানিতে যদি সঠিক না থাকে, এছাড়া 20 বছরের নিচে গর্ভবতী হলে, রক্তের গ্রুপ যদি নেগেটিভ থাকে, 3 বছরের মধ্যে আবার গর্ভবতী হলে, 3 বা 3-এর বেশি বাচ্চা হলেও গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ বলা যায়। আরে চিন্তার কিছু নেই, সময়ের কাজ সময় করলেই হবে। আর হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্রে প্রতি মাসের 9 তারিখে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের বিশেষ পরিষেবা দেওয়া হয়, সেটাও ভুলো না যেন।